আপনার কি ওবেসিটি বা মোটাবার সমস্যা হয়েছে, পেটে ভুঁড়ি হয়েছে, চর্বি হয়েছে? তাহলে আজকের ভিডিওটি ইগনোর করবেন না। কারণ পেটে যদি ভুঁড়ি বেশি করে হয়, চর্বি যদি হয়, তাহলে ভবিষ্যতে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। জটিল যেরকম ডায়াবেটিস বেড়ে যেতে পারে, সুগারের সম্ভাবনা থাকে। এছাড়া হাইপার টেনশন বা হাই বিপির সম্ভাবনা থাকে। এছাড়া চোখের সমস্যা আর অন্যান্য অনেক রকমের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। কারণ ব্লাড সার্কুলেশন ভালো করে হয় না, বিভিন্নভাবে এফেক্ট পড়ে। তাই ওবেসিটি বা মোটাবার সমস্যা যদি আপনার থাকে, সেটা দেখতে তো বাজে লাগেই, তার পাশাপাশি বিভিন্ন রোগের বাসা বাঁধে অ্যাকচুয়ালি। তো এটার সলিউশনের ব্যাপারে আজকের ভিডিওতে জানবো। কী পাওয়ারফুল মেডিসিন খেলে আপনার ওবেসিটি বা মোটাবার থেকে সম্পূর্ণভাবে আপনি রিলিফ পাবেন, খুব তাড়াতাড়ি আপনি ঠিক হয়ে যাবেন। আর যে মেডিসিনগুলোর ব্যাপারে বলতে চাচ্ছি, মেডিসিনগুলো একদম সেফ, ন্যাচারাল মেডিসিন, কোনো রকম সাইড এফেক্ট নেই। মেডিসিনগুলো খেয়ে গেলে কিন্তু আপনি 100% রিলিফ পাবেন। তাই ভিডিওটি স্কিপ একদমই করবেন না। ভিডিওতে যে মেডিসিনগুলোর ব্যাপারে বলতে যাচ্ছি, মেডিসিনগুলো আপনি কোথায় পাবেন, কীভাবে খেতে হবে, কতদিন খাবেন, সব কিছুর ব্যাপারে আগে ভিডিওতে ডিসকাস করতে যাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমি দুটো পার্টে ডিসকাস করব। সবার প্রথমে জানবো যে ওবেসিটি কেন হয় বা মোটাপা, পেটের চর্বি কেন হয়, সেই কারণগুলোর ব্যাপারে সবার প্রথমে তারপরে আসবো মেডিসিনসে কী মেডিসিনস আপনাকে খেতে হবে। সো ফ্রেন্ডস, চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, না যারা আমার চ্যানেলে নতুন তাদের বলো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। তো ওবেসিটি বা মোটাপার কারণগুলো কী কী? বেসিক্যালি কী কারণে ওবেসিটি বা মোটাপা হয়? দেখুন, ওবেসিটি বা মোটাপা হওয়ার কারণ হচ্ছে লাইফস্টাইল। যেরকম যারা শারীরিক পরিশ্রম যারা খুব কম করে, শুয়ে বসে যারা কাটায়, অলস প্রকৃতির যারা হয়, তাদের পেটের চর্বি হওয়ার সম্ভাবনাটা খুব বেড়ে যায়। কারণ যা কিছুই খাচ্ছে সেটা চর্বি আকারে জমছে। এছাড়া তেল মশলা খাবার যারা বেশি করে খাচ্ছে, স্পাইসি খাবার, বাইরের খাবার যেগুলো মানে বিরিয়ানি, মোমো, চাউমিন, এছাড়া বিভিন্ন রকমের হোটেলের বাইরের খাবার যারা খাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের ওবেসিটি বা মোটাপা হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। এছাড়া ওবেসিটি বা মোটাপার কারণ হচ্ছে যারা বেশি করে অ্যালকোহল খায়, মদ যারা খায়, অ্যালকোহল যারা বেশি করে কনজিউম করে, সেটার কারণে ওবেসিটি বা মোটাপা হয়। হাইপোথাইরয়েডিজমের কারণেও কিন্তু ওবেসিটি বা মোটাপা হতে পারে। ঠিক আছে, বংশগত কারণ, জেনেটিক একটা ফ্যাক্টর ওবেসিটি বা মোটাপা হওয়ার কারণে। আর আরেকটা জিনিস আপনি যেটা জানেন না, সেটা হচ্ছে মানসিক চাপ। অত্যধিক যারা মানসিক চাপ নেয়, সে মানসিক চাপ নেওয়ার কারণেও কিন্তু ওবেসিটি বা মোটাপা দেখা দেয়। এবার চলুন আসি যে আপনাকে ওবেসিটি বা মোটাপা দূর করার জন্য কী পাওয়ারফুল মেডিসিনস খেতে হবে, আর মেডিসিনগুলো আপনি কিভাবে খাবেন। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আপনি নোট করে লিখুন কী মেডিসিন বলতে যাচ্ছি, বা স্ক্রিনশট তুলে রাখুন। খুব কাজে লাগবে আপনার জন্য ওবেসিটি বা মোটাপার ক্ষেত্রে। বা যে অলরেডি এই ওবেসিটি বা মোটাপার পেশেন্ট, যার বেশি করে ভুঁড়ি হয়েছে, সেটা কমানোর জন্য তাকেও আপনি এই সলিউশনটি প্রোভাইড করতে পারবেন। খুবই পাওয়ারফুল মেডিসিনস। তো কী মেডিসিনস আপনাকে খেতে হবে, সেই মেডিসিনগুলোর ব্যাপারে বলতে যাচ্ছি। সবার প্রথম পাওয়ারফুল মেডিসিন ফাইটোলোক্কা বেরি মাদার টিংচার। আপনি ফাইটোলোক্কা বেরি মাদার টিংচার ফর্মে নিতে পারেন, বা ফাইটোলোক্কা বেরি ট্যাবলেট ফর্মে আছে, আপনি পিকচারটি দেখতেই পাচ্ছেন। সেই ট্যাবলেট ফর্মেও কিন্তু আপনি ফাইটোলোক্কা বেরির আপনি নিতে পারেন। আর নেক্সট আরেকটি মেডিসিন হচ্ছে ফিউকাস মাদার টিংচার। আপনাকে দুটো মেডিসিন নিতে হবে। আপনি ফাইটোলোক্কা বেরির ট্যাবলেটই নিন, আমি সাজেস্ট করব ফাইটোলোক্কা বেরির ট্যাবলেট, তার পাশাপাশি ফিউকাস ভেস মাদার টিংচার। আপনাকে দুটো মেডিসিন নিতে হবে, এক্সট্রা আর কিচ্ছু নেওয়ার দরকার নেই। এই দুটো মেডিসিনই যথেষ্ট ওবেসিটি বা মোটাপা কমানোর ক্ষেত্রে। আর মেডিসিনগুলো কোনো রকম সাইড এফেক্ট নেই। মেডিসিনগুলো কীভাবে খেতে হবে সে খাবার নিয়ম একটু পরে বলছি। তার আগে আপনি আমাকে কমেন্টে লিখে জানান যে আপনার কতদিন থেকে ওবেসিটি বা মোটাপার সমস্যা, আর কী রোগের কারণে আপনার সমস্যা দেখা দিচ্ছে, আপনার অনুমান সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি আপনার কেমন লাগছে এখনও পর্যন্ত কমেন্টে আপনি লিখে জানান। তো মেডিসিনগুলো কীভাবে খেতে হবে, খাবার নিয়ম হচ্ছে আপনাকে সবার প্রথমে ফাইটোলোক্কা বেরি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করি। ফাইটোলোক্কা বেরি কীভাবে খাবেন, দুটো করে ট্যাবলেট দিনে 3 বার আপনাকে খেতে হবে। খাবার পর নর্মালি চিবিয়ে চুষে খেতে পারেন, বা দুটো করে দুবারও আপনি খেতে পারেন। দুটো করে দিনে 2 বার খাবার পর আপনাকে খেতে হবে। এবার নেক্সট মেডিসিন হচ্ছে ফিউকাস মাদার টিংচার। ফিউকাস মাদার টিংচার কীভাবে খেতে হবে, খাবার নিয়ম হচ্ছে মোটামুটিভাবে আপনি 10 ml জল নেবেন। সেই 10 ml জলে আপনি 15 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাবার আগে আপনি খাবেন। এই দুটো মেডিসিন আপনাকে চালিয়ে যেতে হবে। মেডিসিনগুলো কোথায় পাবেন? লোকাল হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন, না হয় ডেসক্রিপশন বক্সে মেডিসিনগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক ধরে মেডিসিনগুলো আপনি পারচেস করতে পারেন। এবার চলুন আসি যে কী সাবধানতা আপনাকে ফলো করতে হবে ওবেসিটি বা মোটাপা দূর করার ক্ষেত্রে। প্লাস আগে আমি ডিসকাস করব খুবই একটি বোনাস পয়েন্ট, সেটি একদমই মিস করবেন না। প্রথমে নিয়মগুলো জানুন, সেই নিয়মগুলো যদি আপনি ভালো করে ফলো করেন, তাহলে কিন্তু ওবেসিটি বা মোটাপার থেকে খুব তাড়াতাড়ি আপনি বেরিয়ে আসতে পারবেন, আর সবাইকে একদম অবাক করে দিতে পারবেন।
তো কী নিয়ম, যেটা হচ্ছে মিষ্টি একদম কম খাবেন, এক্সারসাইজ বাগেরা বেশি করে করুন, তারপরে জল খান, 7 থেকে 9 ঘন্টা ঘুম দরকার, আর মানসিক চাপ একদম কম করবেন। বাইরের খাবার যত কম খাবেন, বাড়ির খাবার খাবেন। তেল মশলা স্পাইসি বিভিন্ন রকমের যে বাইরের খাবার রয়েছে সেগুলো একদম অ্যাভয়েড করবেন, যত কম খাওয়া যায়। তো এগুলো বেসিক লাইফস্টাইল যদি আপনি ফলো করেন, আর যে মেডিসিনগুলোর ব্যাপার বলেছি, যে মেডিসিনগুলো একদম সেফ, কোনো রকম সাইড এফেক্ট নেই, সেই মেডিসিনগুলো খেলে খুব দ্রুত আপনার ওবেসিটি বা মোটাপার সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। এক্সট্রা অন্য কোনো সাপ্লিমেন্ট বা মেডিসিন নেওয়ার আপনার দরকারই পড়বে না। এবার চলুন আসে বোনাস টিপ। সেই টিপটি যদি আপনি কাজে লাগান, ডেফিনেটলি আপনি ফল পাবেন আপনার ওবেসিটি বা মোটাপার সমস্যা দূর করার ক্ষেত্রে। এক হচ্ছে আপনাকে ফাস্টিং করতে হবে, বাস উপবাস করতে হবে, ঠিক আছে? তো আপনি জানেনই পরম্পরাতে আমাদের পুরো অ্যানসিয়েন্ট যে যারা ছিল ওরা ফাস্টিংয়ের উপরে কতটা গুরুত্ব দিয়েছে, আপনি এটার ব্যাপারে এক্সট্রা গুগল বা ইউটিউবে সার্চ করে জানতে পারবেন উপবাসের মাহাত্ম্যটা কী। তো আপনি করে যেতে পারেন, বিশেষ করে আপনার ভুঁড়ি কমানোর জন্য বা কোলেস্টেরল চর্বি কমানোর জন্য। তো সেটা আপনাকে মান্থলি আপনি 2 দিন করতে পারেন বা 1 দিন করতে পারেন। যদি 24 ঘন্টা না পারেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং করুন। আপনি 16 ঘন্টার ফাস্টিং করুন, প্রায় রেগুলার করে যান। তাহলে দেখবেন আপনার ওবেসিটি বা মোটাপার সমস্যা কিন্তু আরও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে আপনাকে জল খেতে হবে বেশি করে। এটা যদি আপনি করে যান, খুব ডেফিনেটলি আরও তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন। আপনার ফাস্টিং করারও দরকার পড়বে না। জল নিয়ম করে আপনাকে খেতে হবে। জল শুধু খেলে হবে না, নিয়ম করে 8 থেকে 9 গ্লাস ডেইলি জল খাওয়ার প্রয়োজন। এবার কিভাবে খাবেন, কোন সময় খাবেন সেটা বলে দিচ্ছি। সকালে ঘুম থেকে ওঠার পর কুসুম গরম জল খাবেন 2 গ্লাস। কুসুম গরম জল না খেলে, কুসুম গরম জল খেলে বেশি ভালো হয়, না খেলে নর্মাল ঠান্ডা জল সকালে 2 গ্লাস খাবেন। খাবার আধ ঘন্টা পর, ব্রেকফাস্টের আধ ঘন্টা না 1 ঘন্টা পর আপনাকে 1 গ্লাস জল খেতে হবে। দুপুরে খাওয়ার 1 ঘন্টা আগে 1 গ্লাস জল খেতে হবে, খাওয়ার 1 ঘন্টা পর 1 গ্লাস। আর বিকাল 1 ঘন্টা গ্যাপে ধরুন 5টায় 1 গ্লাস, 6টায় আর 1 গ্লাস আপনি খেলেন। রাত্রিতে খাওয়ার 1 ঘন্টা আগে 1 গ্লাস, খাওয়ার মানে 40 মিনিট বা 1 ঘন্টা পর আরও 1 গ্লাস খাবেন। এভাবে নিয়ম করে যদি আপনি ডেইলি খেতে পারেন জল, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার মোটাপার সমস্যা কিন্তু আরও তাড়াতাড়ি দূর হয়ে যাবে। আর আপনি একদম অবাক হবেন, 1 সপ্তাহে আপনি রেজাল্ট দেখতে পাবেন। আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।